কুৎসিত চেহারা, নাকের সেন্টার ঠিক নাই, চেহারার কন্ডিশন ভালো না, গোলাম। তার মনের মধ্যে হঠাৎ একটা আবেগ সৃষ্টি হলো যে আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবুয়ত দাবি করছে। তার মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হলো, আমি ওনাকে একটু এক নজর দেখব। সুবহানাল্লাহ বলবেন না? গোলাম তার মনের মধ্যে আবেগ সৃষ্টি হলো, নবীকে এক নজর দেখবে। বন্ধুরা আমার, এক পর্যায়ে এই গোলামের নাম হলো আসওয়াদে গিলাফি। নামটা মুখস্থ রাখবেন, পরবর্তীতে কাজে আসবে। গোলামের নাম আসওয়াদে গিলাফি, আসওয়াদে গিলাফি। এক পর্যায়ে এই গোলাম একজন সাহাবীকে জিজ্ঞেস করল, ভাই আপনাদের সেনাপতি আছে কোথায়? নবীজি ছিলেন বাদশা, ইয়াসরিব শহরের বাদশা। বর্তমান যে শহরের নাম মদিনা, এই শহরের নাম মদিনা ছিল না, এই শহরের নাম ছিল ইয়াসরিব শহর। আমাদের নবীর আগমনে এই শহরের নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ গিলাফি সাহাবীকে জিজ্ঞেস করলো, আপনাদের সেনাপতি আছে কোথায়? মনে মনে ভাবছে। সাহাবী আঙ্গুলের ইশারা দিয়া বলে, ওই যে একটা তাঁবু দেখা যায়, ওই তাঁবুর মধ্যে আমাদের সেনাপতি অবস্থান করতেছে। আসওয়াদ গিলাফি মনে মনে ভাবছে, উনি তো দেশের একটা বাদশা, এক দেশের একটা বাদশা, তো ওনার সাথে সাক্ষাৎ করতে হলে রাস্তায় বড় লাল গালিচা এবং সিকিউরিটি থাকবে, পাহারাদার থাকবে। সাহাবী আঙ্গুলের ইশারা দিয়া যখন বলল, ওই দেখা যায় একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে আমাদের সেনাপতি অবস্থান করতেছে। আসওয়াদ গিলাফি দৌড়ায় ওই তাঁবুর কাছে গেল, গিয়া দেখে নবী যে তাঁবুর মধ্যে অবস্থান করছে, এই করে নিচ থেকে উপরের দিকে তাকাইলে ডাইরেক্ট আসমান দেখা যায়। একটু দূরে বলেন, কি দেখা যায়? আসমান দেখা যায়। আসওয়াদ গিলাফি তো আশ্চর্যের বিষয়, উনি আরেকবার কোন দেশের বাদশা, যেই দেশের বাদশা করে চাঁদ না, নিচ থেকে উপরের দিকে তাকাইলে ডাইরেক্ট আসমান দেখা যায়, উনি একবার বাদশা হয় কিভাবে? আসওয়াদ গিলাফি যেই মাত্র নবীজির চেহারা আনোয়ারের দিকে সুনজরে তাকাচ্ছে, এইখান থেকে একটা কথা আমাদের বুঝতে হবে, আবু লাহাব নবীকে দেখছে, আবু জেহেল নবীজিকে দেখছে, উতবা সাইবা বড় বড় বেঈমান কাফেররা আমার নবীকে দেখছে, কিন্তু ওরা আমাদের নবীর চেহারা আনোয়ারের দিকে সুনজরে তাকাই নাই। এই জন্য এদের কপালে হেদায়েত নাই। কথা বলেন ঠিক না? আসওয়াদ গিলাফি যেই মাত্র নবীজির চেহারা আনোয়ারের দিকে একটু সুনজরে তাকাচ্ছে, তাকাইতে দেরি হয়, তার দিলের ভিতরে কালিমার নূর প্রবেশ করতে একটা সেকেন্ড দেরি হয় না। একটু জোরে বলেন। এইবারে আসওয়াদ গিলাফি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ারের দিকে তাকায়া বলেন, মুহাম্মদ এই মাটির মধ্যে আপনি কেন আসছেন? নবীজি বলেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসি। আসওয়াদ গিলাফি বলে, কালিমার দাওয়াত দিলে লাভ কি? ভাইরা আমার, আপনি হে ঢাকার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করব, কালিমার দাওয়াত দিলে লাভ আছে না নাই? সবাই দিকর না, আছে না নাই? কাপড় সাবান নিয়ে, সাবানের মাধ্যমে কাপড় পরিষ্কার করলে যেমন কাপড় পরিষ্কার হয়, ময়লাযুক্ত কাপড়টা পরিষ্কার হয়, আপনার ময়লা হাতটাও তো পরিষ্কার হয়। কথা বলেন ঠিক না? যে মানুষটা কালিমার দাওয়াত দিবে, বন্ধু আমার যারা শুনবে, এদের যেমন ফায়দা, যে মানুষে বলবে তারও ফায়দা, আছে না নাই? নবীজি বলেন, কালিমার দাওয়াত দিলে তো অনেক লাভ। আসওয়াদ গিলাফি বলে, বলুন না দেখি আপনার লাভ কি? অনেক লাভ, তোর মধ্যে একটা লাভের কথা আপনি বলেন। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
আসওয়াদ গিলাফি তুমি সই না রাখো, কেউ যদি কালিমাটা ইসলামের কালিমা ঈমান এবং ইয়াকিনের সহিত যদি জবান দিয়ে উচ্চারণ করে, কালিমা পড়তে দেরি হবে, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এইবার আসওয়াদ গিলাফি বলে কালিমা পড়লে জান্নাতের মেহমান হওয়া যাবে, এমন কথা তো আমাকে কেউ একবার বলেন না। বলে নাই, আপনি আমাকে বলেছেন কালিমাটা পড়লে আমি জান্নাতের মেহমান হব। আলহামদুলিল্লাহ, শুনলাম এক নম্বর ফায়দাটা আমি শুনলাম। এইবারে বলুন তো দেখি 2 নম্বরের লাভটা কি? নবীজি বলেন 2 নম্বরের লাভ হলো, হে আসওয়াদ গিলাফি, তুমি যদি কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করো, তাহলে আমি বিশ্বনবী আমার সিনা মোবারক তোমার সাথে মিলাইতে একটা সেকেন্ড দেরি করব না। আসওয়াদ গিলাফি বলে, আমি জীবন তো আমি ভাবি নাই, আমি হইলাম গরিব মানুষ, একদিক দিয়ে আমি হলাম গরিব, অপর দিক দিয়ে আমি হইলাম কালো। সমাজের কালো মানুষ যদি হয় আর গরিব যদি হয়, অসহায় মানুষকে কেউ সম্মান দিতে চায় না, ইজ্জত দিতে চায় না। অনেক বড় বড় লোক আছে, কোটিপতি আছে, গরিব দেখলে এদের নাক টানে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ দেখলে নাক টানে, গরিবকে সম্মান দিতে চায় না, ইজ্জত দিতে চায় না। তবে এমন একটা সময় আছে, যে সময় আসলে গরিবের সম্মান বড় লোকেরা না দিয়া পারে না। এটা হলো নির্বাচন আইলে। কি ঘুমাই গেছেন না? আর কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আইলে গরিবের দাম বাড়ে। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনার টাকা সময় উপজেলার নির্বাচন করার ইচ্ছা, এখন সে চিন্তা করলো আমি যদিও কোটিপতি আর বড় বড় লোক, বড় গার্মেন্টসের মালিক, ঘরে বসে থাকলে তো আমার আর উপজেলা চেয়ারম্যান হওয়া যাবে না, যেতে হবে গরিবের কাছে। বন্ধুরা আমার, গরিব তো গরিবই আছে, সে তার ভাবে কাজ করতে আসে পাতলা পাঞ্জাবি হইয়া, গরিব জমিতে কাজ করে, জড়ায়া গিয়া গরিবেরকে জড়ায়া গিয়া ধরে, প্রয়োজনে বাই ডাকে, প্রয়োজনে চাচা ডাকে, প্রয়োজনে দুলাবাই ডাকতো মিস করে না। কি কথা কয় না? বাস্তব না অবাস্তব? কথা কয় না, বাস্তব না অবাস্তব? নির্বাচন পাস করার পরে আর গরিবের খবর থাকে না, গরিবও তাকে হারিকেন দিয়েও তালাশ করেও পায় না। কথাগুলো ঠিকই না? একটা সিগনেচার আনতে গিয়া জুতার তলা শেষ। কথা কয় না, অসুবিধা দিচ্ছে আপনাদের? আমি কেমন মানুষ, আর আপনি অনেকটা দেশের বাদশা, আপনি একটা দেশের বাদশা, আপনি আমার সাথে সিনাটা মিলাবেন কালিমা পড়লে। আমি জীবনও ভাবি নাই। নবী বলেন, হা, তুমি যদি কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করো, আমি বিশ্ব নবী আমার সিনা মোবারক তোমার সাথে মিলাইতে দেরি করব না। আমি বুঝতে পারলাম 2 নম্বর ফায়দা, আপনার সিনা আমার সাথে আপনি মিলাইবেন। এইবারে বলুন না 3 নম্বর ফায়দা নাকি? 3 নম্বর লাভ হলো, তুমি যদি কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করতে পারো, আবু বকরের মতন সাহাবী এবং হযরতে ওমরের মতন সাহাবী, হযরতে তালহার মতন সাহাবী, আবু দুজানা, বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে, সবাই তোমার সাথে এরা আলিঙ্গন করবে। এটা হলো 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দাটা হলো, একজন মুসলমানের যে অধিকার, সেই অধিকারটা তুমি পেয়ে যাবে। আসওয়াদ গিলাফি বলে, ওগো আল্লাহর হাবিব, কালিমা পড়লে এত লাভ জীবনে তো আমি ভাবি নাই, কেউ বলেও নাই, তাহলে তো আর 1 সেকেন্ড দেরি করা যায় না। এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। আরো জোরে কোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে আসওয়াদ গিলাফি বলে, নবী গো, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, আমি আগে ছিলাম জাহান্নামী, কালিমা পড়লাম, মুহূর্তের মধ্যে হয়ে গেলাম জান্নাতি। কথা বলেন ঠিক কিনা?
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই অবশ্যই সেই জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বল। হুজুর কালিমা পড়ছি তো ভালো কথা, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমার নবীজি বলেন কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমার হাতে কতগুলা ছাগল আছে। ছাগল বুঝেন তো না বকরি বুঝেন? আমাদের সিলেটে বকরি, আমরা কি তা করবা? ছাগল নি মাতো না খেলে বা ছাগল নি বা ছাগল নি ওই ওই ছাগল কোকা বুঝছেন তো কিছু? ছাগল আর বকরি এক কথায়। ছাগলের নাম ওই বকরি আর বকরির নাম ওই ছাগল, গাড়ির নাম ওই গর্দা। আরে কথা বলেন ঠিক না? হুজুর আমার হাতে কতগুলো ছাগল আছে। এই ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক হইল ইহুদি। সে আমার হাতে আমানত দিয়েছে মাটি ছড়ানোর জন্য, রাখালি করার জন্য। এখন তো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ধর্ম পরিবর্তন করে ফেলেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। এখন ইসলাম কি বলে? এই ছাগলগুলাকে আমি আত্মসাৎ করব না যার মাল তার কাছে আমি পৌঁছাইয়া দেব? ইসলাম কি বলে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বাংলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসওয়াদি গিলাবি তুমি শোনো, ইসলামের প্রথম নম্বর সবক হইল, ভালো করে খেয়াল করবেন, ইসলামের প্রথম নম্বর সবক হইল আমানতের খেয়ানত না করা। কথা বলেন ঠিক না? আমানতের খেয়ানত, কথা বলেন আমানতের খেয়ানত। একটা ওয়ার্ড মেম্বারের কাছে আমানত, একটা ইউনিট চেয়ারম্যানের কাছে আমানত, একটা উপজেলা চেয়ারম্যানের কাছে আমানত, একটা আসন এমপি সাহেবের কাছে আমানত, একটা দেশ প্রধানমন্ত্রীর কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করলে দুনিয়াতে যদিও হিসাব দেওয়া যায় না, কিন্তু পরকালে একটা টাকার হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম নম্বর সবক হইল আমানতের খেয়ানত না করা। অতএব মুসলমান হোক বা ইহুদি হোক, যে কিছুই হোক না কেন, যার মাল তার কাছে তুমি পৌঁছাইয়া দিতে হবে। যাও সমস্ত বকরিগুলা তোমার মালিকের দরবারে পৌঁছাইয়া দিয়ে আসো। এইবারে আসো আদিকে আমি দৌড়ায়া মালিকের দরবারে গিয়া বলে, মালিক তুমি আমাকে 32টা ছাগল দিয়েছিলে মাঠে চড়ানোর জন্য আমানত হিসাবে, এই 32টা ছাগল তুমি গণনা করো আছেনি? মালিক গণনা কইরা দেখে 32টা ছাগল ঠিকই আছে। এইবারে বলো তুমি শোনো, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলাম, আমি ওনার দরবারে গিয়ে ওনার চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। অতএব আমি আজ থেকে তোমার গোলামি আর করব না। নিয়ে তোমার ছাগল 32টা ছাগল মালিকের দরবারে পৌঁছায়া নবীর দরবারে চলে আসেন। আয়েশা গো নবী, আমি সমস্ত বকরিগুলা পৌঁছায়া দিয়ে আপনার দরবারে আসি, এইবারে বলুন তো দেখি আমার কাজ কি? বলেন সুবহানাল্লাহ। আমরা যারা কালিমায় বিশ্বাসী, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে 1 নম্বর দায়িত্ব মন বেশি করে খাইতাম, হ্যাঁ। 2 নম্বরে রাত্রে বেলা ঘুমাইতাম। 3 নম্বরে বছরে বছরে বাচ্চা জন্ম দিতাম, হ্যাঁ। কথা কয় না দেখি? আমিও খাই, গোয়ালঘরের গরু সেটাও খায়, আমিও ঘুমাই। গোয়ালঘরের গরু এটাও তো রাত্রে বেলা ঘুমায়, আমিও বাচ্চা জন্ম দে। মাশাআল্লাহ, গাভীও তো কম দেয় না। তাহলে আমার 3 কাম, গাভীরও 3 কাম, তাহলে পার্থক্য রইল কোথায়? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। মুসলমানের ঘুম এবং জানোয়ারের ঘুম আকাশ পাতাল পার্থক্য। জানি আকাশ যে পরিমাণ পার্থক্য, মানুষ আর জানোয়ারের মধ্যে সেই পরিমাণ পার্থক্য। আয় আল্লাহ, মুসলমানের ঘুম সেটা একটা ইবাদত, মুসলমানের খাবার সেটাও একটা ইবাদত, মুসলমানের বাচ্চা জন্ম দেওয়া সেটাও একটা ইবাদত। কথা বলেন ঠিক না? মুসলমানের ঘুম ইবাদত। কথা বলেন ঠিক না? কোন মুসলমান যদি এশার নামাজ জামাতে আদায় কইরা এবং নিয়ত করে ঘুমায় যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে ফজরের নামাজটা জামাতে আদায় করব, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরকম নিয়ত করে যদি কোন মুসলমান ঘুমায়,
তাহলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তার আমল নামায় সম পরিমাণ সওয়াব দিয়া দেয়। মুসলমানের খাওয়া সেটা একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? জানোয়ারের ঘুম ইবাদত না, জানোয়ারের খাবার ইবাদত না, জানোয়ারের বাচ্চা জন্ম দেওয়া ইবাদত না। তাহলে হুজুর আমার কাজ কি? আমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার কাজটা কি? নবীজি বলেন তুমি তো এমন, এদিকে তাকান, নবীজি বলেন তুমি তো এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছো যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত না। আমি তোমাকে নামাজ পড়ার কথাটা বলবো, এমন সময় কালিমা পড়ে মুসলমান হইছো যেই সময় যাকাত দেওয়ার বিধান তোমার উপরে নাই। এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছো যেই সময় সদকা করা, দান করার বিধানও তোমার উপরে নাই, কারণ তুমি গরিব মানুষ, কোথায় থেকে টাকা দিবা? এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছো যেই সময় হজ করার মৌসুম না, যে আমি তোমাকে বলবো হজটা আদায় করো। তবে রে আসওয়াদি গিলাফি শুইনা রাখো, এই মুহূর্তে ইসলামের একটা ইবাদত ওই খাইবারের মাঠের মধ্যে চলতেছে, ওই ইবাদতের মধ্যে তুমি চলে যাও। তবে ওই ইবাদতের মধ্যে চলে যাও, ওই ইবাদতের নাম হলো জিহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তদ্রূপ ভাবে বেঈমানের বিরুদ্ধে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বেঈমানের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে জিহাদ করা মুসলমানদের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? তবে ওই মাঠের মধ্যে গেলে দুইটা জিনিসের সম্ভাবনা আছে। কয়টা? কথা বলে না, কয়টা? এক নম্বরে তুমি বাঁচতেও পারো, দুই নম্বর তুমি মরতেও পারো। তবে রে আসওয়াদি গিলাফি শুইনা রাখো, ওই মাঠে গিয়া বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া যদি তুমি মারা যাও, তাহলে মরতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি না। আরো জোরে কর। এইবার আসওয়াদি গিলাফি তার দিনের ভিতরে এমন অনেক কালিমাত আর জান্নাতের আশায় এমন ভাবে ঢুকছে, নবীজির দরবারে গিয়া বলেন, নগো আল্লাহর হাবিব, তাই যদি হয় তাহলে এক সেকেন্ড দেরি করা যায় না, আপনি আমাকে একটা তলোয়ার দিয়া দেন, বেঈমানের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। নবী নিজ হাতে কালো সাহাবী আসওয়াদ গিলাফির হাতের মধ্যে তলোয়ার দিয়া দিল। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম তো আগেই চলে গিয়েছে, ওই মাঠের মধ্যে আগেই চলে গিয়েছে। আল্লাহু আকবার। আসওয়াদ গিলাফি দৌড়ায়া নবীর দেওয়া তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে চলে গেল। গিয়া দেখে দুইটা পার্ট হয়ে গেছে। বন্ধুরা আমার, একটা হলো মুসলমানের দল, আর একটা হইল বেঈমানের দল, ইহুদিদের দল। এখন তো যুদ্ধ হয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, দূরকে মারে না, তবে মুসলমানদের গায়ে পড়লে মুসলমানও সারে না। আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান কি সারা জাতি মিয়া? মুসলমান মরতে জানে, মুসলমান মরতে জানে, মৃত্যুকে স্বাগত জানায়। আর জোরে কোন ঠিক কিনা? মুসলমান মৃত্যুকে স্বাগত জানায়, তার মানে মুসলমান জানে যে আমি শাহাদাতের পেয়ালা পান করতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। মুসলমানকে লক্ষ্য করে তীর মারতে আছে আর মুসলমান প্রতিহত করতে আছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এমত অবস্থায় আসওয়াদ গিলাফি মুসলমানদের কাতারে গিয়া দাঁড়ায়া, বন্ধুরা আমার, আসওয়াদ গিলাফি বেঈমানদেরকে লক্ষ্য করে তীর মারতে আছে, ওরাও মারতে আছে, মুসলমানরাও মারতে আছে, উনিও মারতে আছে। হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় বেঈমানের পক্ষ থেকে একটা তীর আসওয়াদ গিলাফির বুক বরাবর চলে আসে, বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। ছিলেন উনি দাঁড়ানো অবস্থায়, পড়ে গেলেন জমিনে। আল্লাহু আকবার। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম পরীক্ষা করতে আছে সাথীদের মধ্যে কারা আছে এবং কারা দুনিয়াতে নাই। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম পরীক্ষা কইরা দেখতে আছে অনেক ধরনের কদর বড় বড় সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করে ওনারা জান্নাতের মেহমান হয়ে গেছে। আয় আল্লাহ, হঠাৎ করে দেখা যায় যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আসওয়াদ গিলাফির লাশ রাস্তার কিনারার মধ্যে পড়ে রইল। ওনার বুক দিয়া তীর ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। হাতের মধ্যে নবীর দেওয়া তলোয়ারটা হাত থেকে আর ছাড়ে নাই, নবীর দেওয়া তলোয়ার হাতের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম পরীক্ষা করতে করতে দেখা যায় সাহাবায়ে কেরাম
কেরাম যেই মাঠের মধ্যে ছিল, যেই সারিতে ছিল, ওই সারিতে বন্ধুরা আমার কালো একজন মানুষের লাশ পড়ে রইল। সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়ে গেছে। কেউ কেউ বলেন উনি মুসলমান, আর কেউ বলে না উনি মুসলমান না, কারণ উনি তো আমাদের সাথে আসার সময় ছিল না, হঠাৎ করে উনি কে বুঝলাম না। সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়ে গেল। কেউ বলেন যে উনি মুসলমান, আর কেউ বলেন না উনি মুসলমান, তার কারণ মুসলমানের বস্ত্র তার হাতের মধ্যেই আছে, এতে প্রমাণ হয় উনি একজন মুসলমান। সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়ে যাওয়ার পরে একজন সাহাবীকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পাঠাইলেন আর বললেন আল্লাহু আকবার। সাহাবী নবীর দরবারে গিয়ে বলেন নবী গো, মারাত্মক পর্যায়ে মারাত্মক কালো একজন মানুষ, আমরা কেউ তাকে চিনতেছি না, উনি কি মুসলমান না ইহুদি, কিন্তু তার হাতের মধ্যে মুসলমানের বস্ত্র আছে, এতে প্রমাণ হলে একজন মুসলমান, আমরা কিন্তু তাকে চিনতেছি না। আপনি একটু মেহেরবানি করে চলে আসেন। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর কাছ থেকে শোনার পরে বুঝতে আর বাকি রইল না। নবীজি দৌড়ায় আসওয়াদে গিলাফির লাশের সামনে আইসা দাঁড়াইতে দেরি হয়, নবীর চোখ মোবারক থেকে দুই ফোঁটা পানি গাল বেবে দাড়ি বেবে জমিনে পড়তে দেরি হয় নাই। আরো জোরে কর। এইবারে সাহাবীরা বলেন আপনি কাঁদলেন কেন? তার চেহারা দিকে আপনি তাকাইলেন, কাঁদলেন কেন? কান্দার কারণটা কি? আপনি কেন কাঁদলেন? চোখ থেকে আপনার পানি বের হয়ে গেছে। নবী গো, আপনার চোখের মধ্যে পানি দেখলে আমরা বরদাস্ত করতে পারি না, আপনার চোখ থেকে পানি বের হয়ে গেলে আমরা বরদাস্ত করতে পারি না, আমাদের কলিজা ফেটে যায়, আপনি কাঁদেন কেন? এইবার নবীজি বলেন সাহাবীরা তোমরা তো কেউ জানো না, সে হলো একজন ইহুদির গোলাম, তার মনের মধ্যে আবেগ সৃষ্টি হয়েছিল আমাকে এক নজর দেখা। যেই মাত্র আমার চেহারার দিকে তাকাইছে, তাকানোর পরে তাকাইতে দেরি হয়, তার দিলের ভিতরে কালিমার নূর প্রবেশ করতে একটা সেকেন্ড দেরি হয় না, সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আর আমি তাকে বলেছিলাম যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সহিত কালিমা জবান দিয়ে উচ্চারণ করবে সে অবশ্যই জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাকে বলেছিলাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য দুইটা জিনিসের সম্ভাবনা আছে, এক নম্বরে বাঁচতেও পারে, দুই নম্বরে মরতেও পারো। সেই জান্নাতের আশায় দৌড়ায়া চলে আসছিল জিহাদের ময়দানে, আর সে দুনিয়াতে নাই। সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে তার পরকালের ব্যাপারে একটা সার্টিফিকেট দিলাম। আল্লাহু আকবার। আমার আসওয়াদ গিলাফি শুধু কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করছে, তার কফাল দিয়া জমিনে একটা সেজদা দেয় না, তার নিজের পকেট থেকে একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করে নাই, যাকাতও দেয় নাই, হজও করে নাই, শুধু কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করছে। হে সাহাবীরা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি নবী ওয়াদা দিলাম, আমার এই আসওয়াদ গিলাফি সে এখন হয়ে গেল বিনা হিসাবে জান্নাতি। আরো দূরে কর। কালিমার লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কালিমার পাওয়ার অ্যাকশন আছে না নাই? কালিমার কি পাওয়ার? কালিমার পাওয়ার, কোন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, এই জাহান্নামী মানুষকে মুহূর্তের মধ্যে জাহান্নামের তলদেশ থেকে তুলে তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। আমরা সেই কালিমায় বিশ্বাসী, খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে দৌলতে ঈমান দান করেছে, এর চেয়ে বড় নিয়ামত আসমানের নিচে জমিনের উপর আর কিছুই না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত কালিমা নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই মহব্বতে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হইতেছে আপনাদের? কার কার অসুবিধা হয় হাত তুলেন তো। এই যে একজন অসুবিধা হইতেছে না, বুঝছে না, বুঝতে গিয়ে আর হাত তুললে। এইদিকে তাকা, আল্লাহর কাছ থেকে আমরা যত নিয়ামত পাইছি সবই তো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত কোনটা না কেউ বলতে পারবে? সব কিছুই আল্লাহর নিয়ামত। তবে সবচেয়ে বড় নিয়ামত হইল আমরা যে মুসলমান হতে পারছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মান গর্বে যে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছে। আল্লাহ তো পারতো আপনাকে আমাকে বুশের মার করে জন্ম দিত, কথা কয় না? আল্লাহ পারতো না আপনারা আমার বুশ বানাইতো? বুশ বানাইলে গালো জুতার বাড়িও ওয়াজিব হইতো, কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা দেখেন তো দেখি আরাকানে মুসলমানদের কি অপরাধ, কাশ্মীরের মুসলমানদের কি অপরাধ। আজ কাশ্মীরি মুসলমানদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এই বেঈমানের বাচ্চারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ওরা হত্যা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা হত্যা, ওরা মরতে রাজি কিন্তু কালিমা ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? রাখাইনের মুসলমান ওরা মরতে রাজি, কালিমা ছাড়তে রাজি না। এই একটাই তাদের অপরাধ, এরা মুসলমান। এই মুসলমান হওয়ার কারণে মার সামনে যুবতী মেয়েকে দর্শন করে জবাই করে দিচ্ছে। জবাই হতে রাজি, কালিমা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সেই কালিমা রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, তখন কারা কারা আছেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত? মেহেরবানি করে হাতটা তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের কাছেও ছিল সবচেয়ে দামি হইল দৌলতে ঈমান। কথা কোন ঠিক না? বলবো বলবো কি দোয়া করে দিব না? বলবো বলবো। নবীর একজন সাহাবী নাম তালহা, জোরে কন্যা সুবহানাল্লাহ। নামটা কি?